এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা টিচার এবং আমরা একটি প্রাইভেট ইনস্টিটিউটের সঙ্গে যেহেতু যুক্ত এবং আমরাও পড়াচ্ছি, আমাদের স্টুডেন্টরাও পরীক্ষা দিচ্ছে, এখন মোটামুটি দেখা যাচ্ছে যে মানে রেজাল্ট বেরোনোর পর যদি কেউ ফেল করে তাহলে সেই ফেলটা, সবাইকে বলছি না, কিছু কিছু স্টুডেন্ট আছে তারা মেনে নিতে পারছে না। অথচ যদি দেখা যায় খোঁজ নিয়ে যে তারা ঠিক করে নিজেরা পড়েনি, সময় দেয়নি, এবং সাবজেক্টগুলো ডিফিকাল্ট সাবজেক্ট, মানে ম্যাথামেটিক্স বেস সাবজেক্ট, ঠিক আছে, প্রোগ্রামিং সাবজেক্ট, ম্যানেজমেন্টের ধরুন স্ট্যাটিস্টিক্স, এই ধরনের সাবজেক্টগুলোতে সাপ্লি চলে আসার চান্স থাকে, যেটা আমরাও ভয় পেতাম। তো আজকে আমাদের ইনস্টিটিউটে উপস্থিত আছেন আমাদের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্ত। মানে কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলের পরীক্ষা প্লাস আমাদের মানে হায়ার সেকেন্ডারি মাধ্যমিক এই পরীক্ষাগুলোতেও মানে একটা মুষ্টিমেয় সংখ্যক স্টুডেন্ট যদি তারা দেখে যে আমরা ফেল করে গেছি, তাদের মানে রিয়াকশনটা একটু অন্যরকম হয়। মানে একটা আন্দোলন করব, ধর্ণা দেবো, মানে এই কেন ফেল করলাম, মানে নিজের দিকে তারা জাজমেন্টটা না করে প্রসেসটাকে তারা মানে জাজমেন্ট করে। তা আপনার সময় যে চিত্রটা ছিল, বা আমিও যখন করেছিলাম, মানে 2099 সাল, এই যে সময়টা 2001, এই সময়ও তো অনেকে ফেল করতো, মানে বিশেষ করে হায়ার সেকেন্ডারি তো প্রায় 10% পাস করতো। চিত্রটা কতটা পাল্টেছে? হায়ার সেকেন্ডারির সময় আমি 1999 হচ্ছে আমার এইচএস। সেই সময় এতটাই এইচএস এর প্রশ্ন টাফ হতো, তখন তো বামফ্রন্ট সরকার, বামফ্রন্টের আমল আপনি জানেন। সেই সময় কিন্তু এইচএস এর প্রশ্ন এতটাই সায়েন্স, আমার তো সায়েন্স ছিল স্ট্রিম, আপনার ফিজিক্স কেমিস্ট্রি ছিল, তার সঙ্গে বায়ো ছিল, ম্যাথস ছিল, তো এই বাংলা, বেঙ্গল, ইংলিশে আমার কম্বিনেশনে আমি সংস্কৃত কলেজ স্কুলে পড়তাম। তো সেই সময় কিন্তু প্রশ্ন যথেষ্ট টাফ হতো, এবং আমাদের সময় মনে আছে ফিজিক্স সেকেন্ড পেপার প্রচণ্ড টাফ হয়েছিল জয়েন্ট লেভেলের। সেই সময় জয়েন্ট লেভেল মানে বুঝতেই পারছেন কীরকম লেভেলের টাফ, মানে প্রশ্ন পাওয়ার পর সব নিশ্চুপ হয়ে গেছিল। আর আমাদের সংস্কৃত কলেজের স্কুল মানে বেশ ভালো স্কুল, মানে কলকাতার বেশ নামজাদা স্কুল, মানে আগা বাঘা কেউ এখানে ঢুকতে পারবে। যারা মাধ্যমিকে মোটামুটি নম্বর ভালোই পেয়েছে তারাই চান্স পেত, সবাই চান্সও পেত না। তো যাই হোক, তো সেই সময় ব্যাপারটা কি দেখা গেল, এইচএসে হয়তো পাসই করছে আপনার 54-55%, 45% ফেল, মানে প্রায় মেজরিটি 45, মানে প্রায় ধরুন 50%-এর কাছাকাছি ফেল। আর ফার্স্ট ডিভিশন ধরুন হাতে গুনে 13% হয়তো যায়, 100 জনে 12 জন ফার্স্ট ডিভিশন। তো আমার সেই সময় ফার্স্ট ডিভিশন ছিল। তো আমরা এত ফেল, 45% ফেল, এবং এত ফার্স্ট ডিভিশন কম, বেশিরভাগই সেকেন্ড ডিভিশন। কই আমরা কিন্তু কোনোদিন ধর্ণা বলে কোনো জিনিস স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্টরা গিয়ে ধর্ণা দিচ্ছে ইউনিভার্সিটিতে, ঘেরাও করছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, এই জিনিস আমি কোনোদিন দেখিনি। এবং ম্যাকআউটের ক্ষেত্রে আমি বলবো, অনেকে যেমন এখানে আমার অনেক কমেন্ট বক্সে অনেক ছাত্রছাত্রী লিখেছে যে সময় কোথায়, আপনার ম্যাকআউট তো 3.5 মাসে আমাদের প্রায় 6-7টা পেপার পরীক্ষা দিতে বলছে। আপনাকে আমি জানাই, আমি একটু লেটেই এমবিএ করেছিলাম গ্র্যাজুয়েশনের পর, তখন তো এমবিএর এত চল ছিল না। আমি বোধহয় 2000, আমরা ম্যাকআউটের বোধহয় 3rd কি 4th ব্যাচ, মানে ডাব্লিউবিউটি, তখন তো ম্যাকআউট ছিল না, ডাব্লিউবিউটি। তো আমাদের ডাব্লিউবিউটির ফার্স্ট সেমিস্টারে এমবিএর তখন 10টা পেপার ছিল, 10 পেপার্স, মানে সিলেবাস আরও বেশি, 10টা। এবং আমাদের সেশন শুরু হয়েছিল, আমার খুব পরিষ্কার মনে আছে, 15ই আগস্টের পর থেকে। কলেজ স্টার্ট হয়েছিল 16-17ই আগস্ট, এবং আমাদের ফার্স্ট সেমিস্টার দিতে হয়েছিল ডিসেম্বরের 6-7 তারিখ থেকে। তাহলে আমি কতদিন সময় পেলাম? পুজো বাদ দিলে 3 মাস মেরে কেটে, তাহলে 3 মাসে আমাদের 10টা পেপার দিতে হয়েছিল। তার মানে কিন্তু আগেও আমাদের কম সময় ব্যাপারটাকে কি করতে হতো, ম্যানেজ করতে হতো ডাব্লিউবিটিতে। কিন্তু এখন অনেক স্টুডেন্ট অদ্ভুত গল্পের কথা লিখছে যে সময়টা আপনি যদি অল ইন্ডিয়া লেভেলে যত ম্যানেজমেন্ট পড়ানো হয় কোর্স যদি দেখেন বাইরের কলেজগুলো, এর থেকেও কম সময় 10টা পেপার পড়াচ্ছে। আপনি ব্যাঙ্গালোরে যান, আপনি পুনেতে যান, দেখবেন ট্রাইস্টার নিচ্ছে, মানে 3 মাসেই, 2.5 মাস 3 মাসেই একটা পরীক্ষা, ট্রাইমেস্টার বলে যেটাকে, 3 মাসে নিয়ে নিচ্ছে। তাহলে তো তারাও তো ম্যানেজ করছে, পরীক্ষা দিচ্ছে, সেখানে তো আন্দোলন হচ্ছে না। অথচ আপনি বেঙ্গলে দেখুন, এটা দেখা হয় কি স্টুডেন্ট তার স্ট্রেংথ, মানে তার মানে প্রেসার নেওয়ার ক্ষমতাটা কতটা। তো যেহেতু ম্যানেজমেন্টে আমাদের কর্পোরেটে গেলে কি করতে, প্রেসারটাকে অ্যাবজর্ব করতে, আমাদের প্রচন্ড প্রেসার থাকে। কর্পোরেট একটা টাস্ক দিয়ে দেয়, এই প্রজেক্টটা তোমাকে, এই ডেডলাইন তোমাকে নামাতে হবে। তো আমাদের ম্যানেজমেন্টের সিলেবাসটা ওইভাবেই করানো হয় যে প্রেসার দিয়ে, তো যে করতে আসে তাকে ওটাই অ্যাকাস্টম করে দেয়, তুমি প্রেসার নিতে পারো, তুমি প্রেসার কতটা নিতে পারো, তোমাকে অভ্যস্ত করে তোলা, জেনে বুঝেই আসতে হবে।
তো এটা আমাদের সময় ছিল, এটা এখন যে বরঞ্চ আমি বলবো ফার্স্ট সেমিস্টারে এখন অনেক বেশি সময় পাচ্ছে। আপনি ফার্স্ট সেমে দেখুন প্রায় 6-7 মাস, সেপ্টেম্বর থেকে স্টার্ট হলেও প্রায় অন্তত 5 মাস সময় সে মিনিমাম পাচ্ছে। সেকেন্ড সেমিস্টারে না একটু কম, 3 মাস, কিন্তু আমরাও কিন্তু এই 3-3.5 মাস সময় পেতাম, আমরা কিন্তু তার বেশি পেতাম না। এবং আমাদের সময় সিলেবাস আরও বড় ছিল, পেপার বড় ছিল, এবং আমাদের সময় ডাব্লিউবিটিতে মানে ওল্ড ম্যাকআউটে কিন্তু এমসিকিউ ছিল না বা কোনো অর্গানাইজার ছিল না। সব থেকে বড় কথা, আমাদের সময় তো এই 3 নম্বর ব্যাচ, কোনো অর্গানাইজার কনসেপ্টই ছিল না। মানে যা পড়ো তোমার নোট তৈরি করো, বইয়ের রেফারেন্স খেটে খুঁটে তোমাকেই পড়তে হবে, পরিষ্কার ছিল। আর আমাদের সময় প্রচুর সাপ্লিও হতো, আরও বেশি সাপ্লি হতো, আরও করা ছিল, তখন কোশ্চেন স্ট্যান্ডার্ড ডাব্লিউটি আরও কঠিন ছিল। সেই সময় অন্তত আমাদের সময় গিয়ে কেউ ধর্ণা দিত না যে আমি ফেল করেছি, আমাকে পাস করে দিতে হবে। এবার আপনাকে বলি, 1-2 ক্ষেত্রে এক্সেপশন হতে পারে, নিশ্চয়ই ভুল হলো। দেখুন আমি আগেই আপনাকে বলেছি 100% কখনো পিউরিটি হতে পারে না, আপনার কিছু এদিক ওদিক হতেই পারে, সেটা এক্সেপশনাল কেস আমি মানছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে স্টুডেন্টদের সঙ্গে। কিন্তু আমার যেটা ধারণা, মেজরিটি ক্ষেত্রে যেমন বলছে সবাইকার সঙ্গে একটা খারাপ নম্বর পেয়েছে, সেখানে যখন 20-22 জন যখন একটা কলেজে একসঙ্গে ফেল করছে, তার মানে আপনাকে ধরতেই হবে সে কলেজের কোনো গাফিলতি। এই যেমন একটি কলেজ, আমি নাম করছি না, আমি জানি 2022-এ ফার্স্ট সেমিস্টারে কিউটিতে 42 জনের ভেতর 27 জনই কিউটিতে ফেল করলো। তাদের মধ্যে যখন রিভিউ করতে দিল, দেখা গেল 4 জন না 5 জন মাত্র রিভিউতে বেরোলো, বাকি 17 জন ফেসে গেল। আবার তারা রিসাপ্লি দিল, রিসাপ্লি দিয়েও ফেল, অনেকেই ফেল। তার মানে এটা পরিষ্কার তাদের গাফিলতি ছিল, এটা কিন্তু ইউনিভার্সিটির ভুল ছিল। কিন্তু দেখবেন এখন কিন্তু ধর্ণা দিয়ে পাস করিয়ে দিতে হবে, জোর করে পাস করাতে হবে। যেমন এইচএসও আপনি দেখেছেন, পাস করিয়ে দিতে হবে, ফেল করানো চলবে না। তো এই যে নতুন ট্রেন্ডটা, এইটা যখন আমরা পড়াশোনা করেছি 97, 99, 2003-04, এই ব্যাপারটাই কোনো ছিল না। ইউ হ্যাভ টু ফেস দ্য চ্যালেঞ্জ, তোমাকে চ্যালেঞ্জ ফেস করেই পাস করতে হবে। কোশ্চেন কঠিন হবে, ইউ হ্যাভ টু ফেস দ্য চ্যালেঞ্জ। বরঞ্চ আমাদের সময় পড়াশোনার যা স্ট্যান্ডার্ড ছিল আর যেরকম লেভেল ছিল, সেই লেভেল যদি এখন বর্তমানে যে সমস্ত যারা স্টুডেন্ট আছে তারা ফেস করে, তাদের যে অবস্থা, মানে আমার বলতে খারাপ লাগছে, এখন তাদের যে অবস্থা, তাদের হয়তো সে 80% স্টুডেন্টই ফেল করে যাবে, এইরকম সিচুয়েশন। কারণ আমাদের সময় এইচএসে তো পাসই করাতো না, নয় কেমিস্ট্রিতে ব্যাক, নয় ফিজিক্সে ব্যাক, নয় ইংলিশে ব্যাক, হ্যাঁ মানে কিছু না কিছুতে ব্যাক তোমাকে দিচ্ছে। আমাদের সময় যদি এরা ক্লাস 12 পরীক্ষা দিত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, এদের ম্যাক্সিমাম দেখতেন পাসই করতে পারতো না, পাস করে বেরোতেই পারতো না চান্স থেকে। তো এখন তো অনেক নম্বর দেওয়া হচ্ছে, অনেক শিথিল হয়ে গেছে। আমি যেমন একজন বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, নাকি সে সায়েন্স নিয়ে পড়েছে, 83% নাম্বার, তাকে যখন স্ট্যাট করাতে যাচ্ছি আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। মানে সে বেসিক আপনার মিডিল টার্ম ভ্যালু সাবস্টিটিউশন কিছুই করতে পারে না, অথচ সে নাকি 83% নাম্বার পেয়ে বসে আছে। তার মানে কি তাদেরকে জোর করে নাম্বার দেওয়া হচ্ছে, তারা অদৌ এই নাম্বার পাওয়ার যোগ্যতা না। আমাদের সময় যে যেরকম ব্যাপারটা কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল বা যেরকমভাবে খাতা চেক করা হতো, সেরকমভাবে যদি খাতা চেক করা হয়, আমি আপনাকে অন্তত হলফ করে বলতে পারি বেশিরভাগ স্টুডেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। তা বলে আমি স্টুডেন্টের শত্রু না, মানে তার মানে বোঝা যাচ্ছে শিক্ষা ব্যবস্থায় ওভারঅল অ্যাভারেজ স্টুডেন্টেরই একটা কোথাও মান, আগে যা মান ছিল তার থেকে একটা ডিভ্যালুয়েশন কিন্তু চলছে ওয়েস্ট বেঙ্গলে। এইটা কিন্তু কেউ মানতে পারছে না। সেটা হয়তো শিক্ষকদেরও, আমাদের যে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার আছে, সে ম্যানেজমেন্ট বলুন, জেনারেল কোর্স বলুন, তারাও অনেকাংশে দায়ী। তারা সেই স্ট্যান্ডার্ডটাকে বজায় রাখতে পারছে না, তারাও ছাত্রছাত্রীদের ঠিক মতো পড়াতে পারছেন না। কারণ আমরা যে লেভেলে স্যার পেয়েছি বা যাদের থেকে যে শিক্ষাটা কিছুটা পেয়েছি, অন্তত আমাদের সময় কিন্তু ক্লাসে হোক যাই হোক চেষ্টা করা হতো যাতে আমরা কিছুটা হলেও সেখান থেকে শিখি। সেটা হয়তো কিছুটা ডিভ্যালুয়েশন হয়েছে বা ল্যাগিং হয়েছে বা তার হয়তো কোয়ালিটি ফল করেছে, কিন্তু ছাত্ররাও কিন্তু কিছুটা কিন্তু হলেও দায়ী আছে, এটা মানতে হবে। কারণ তাদেরও হয়তো সদিচ্ছে সচেষ্টা নেই। আমরা যেমন নিজেরা চেষ্টা করতাম কতটা করতে পারি দেখি, বা না হলে আমি অন্য কোনো উপায় ভাবতাম যে একদমই পাচ্ছি না, তো সেই যে সদিচ্ছেটা সেইটা কিন্তু চলে গেছে। সবাই এখন শর্টকাটে ভাবে কোনো হয়তো একটা সেমিস্টার বেরিয়ে গেল সাবজেক্টে, ভাবলো পাস করে গেল, ওভার কনফিডেন্স হয়ে গেল, না পরেরটাও আমি বেরিয়ে যাবো, গিয়ে হয়তো দেখা গেল পরের সেমিস্টার 1-2 আটকে গেল। এটা কি আপনার মনে হয় এখনকার জেনারেশন মানে পড়াশোনাটা, স্টাডিটা সেকেন্ডারি, এটা প্রাইমারি নেই। আমাদের সময় যেমন স্টাডিটা প্রাইমারি ছিল, এখন আর সেই মানে ধরুন একটা কোথাও ধরুন বাড়িতে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, ধরুন আমি দার্জিলিং বেড়াতে, এই তো আজকেই আমার সে পড়াটাকে স্যাক্রিফাইস করে সে ঘুরতে চলে যায়। যেমন আজকেই আমি একটি ছেলে, আমারই স্টুডেন্ট, নাম বলতে চাই না, তাকে আমি পড়াচ্ছি, হঠাৎ আজকে সকালবেলা হোয়াটসঅ্যাপ করলো সে নাকি সুন্দরবন বেড়াতে যাবে। তার কিন্তু অলরেডি ডিসেম্বরে সেম, আমার কাছে 2টো ভারী পেপারই পড়ে। তো আমি বললাম যে সুন্দরবন কেন বেড়াতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কার সঙ্গে যাচ্ছ, যে এখন ইমার্জেন্সি, এখন তো কলেজ খুলে গেছে। তখন বলছে না স্যার, আমার যে পিজিতে যে ভদ্রলোক আছে উনি নিয়ে যাচ্ছেন। তো
এইটা তো যাওয়া খুব নেসেসারি নয় এই সময় সেমিস্টারের টাইমে। তুমি যখন সেমিস্টার ছুটি তখন তুমি যেতে পারতে, তো তুমি আজকে আগস্টের প্রায় মিডিল হয়ে গেছে, এখন তুমি যাচ্ছ, তো সেটা তো যাওয়াটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই ব্যাপারটাই হচ্ছে সিরিয়াসনেস, মানে সিরিয়াসনেস ব্যাপারটা খুব স্টুডেন্টের কিছুটা তো সোশ্যাল মিডিয়াও দায়ী যে আমাদের ডাইভারশনটা ওদিকে দিন রাত আমরা রিলস দেখছি। তো এই ব্যাপারগুলো হয়ে গেছে, কারণ আমাদের সময় তো দেখুন কেউ এত ফেল করাতো, এখন তো অনেক পাসের হার সব ক্ষেত্রেই বেড়ে গেছে। আপনি যদি পাসের হার দেখেন, আমাদের সময় এইচএসে যা পাসের হার ছিল, এখন তো এইচএসে পাসের হার প্রচুর বেড়ে গেছে। গ্র্যাজুয়েশন লেভেলেও ম্যাকআউটে পাসের হার কিন্তু যথেষ্ট বেশি সিউট থেকে, আমাদের সময় সিউটে যা অবস্থা ছিল। তাহলে আমাদের সময় এলে এরা কি করতো? ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্সই রাখতে পারতো না, আর নম্বর কত কম দিত। তাহলে আমাদের সময় যদি এরা ফেস করতো, তাহলে এরা কি করতো? আমাদের সময় তো কেউ ধর্ণা দিতে যায়নি কেউ। তাহলে কি মানে ব্যাপারটা হচ্ছে আগে নিজের দিকে তাকাতে হবে। ইউনিভার্সিটিকে আঙুল দেওয়ার আগে আমি কি করেছি। আচ্ছা, এইটার এফেক্টটা কি কর্পোরেটে পড়ছে? মানে আমি প্রাইভেট জবের কথা বলছি। অবশ্যই পড়ছে। এইচআররা কি একটু মানে বিরক্ত হচ্ছে? এই কোয়ালিটি ডিক্রিজ করছে, কোয়ালিটি ক্যান্ডিডেট পাচ্ছে না। হয়তো 7 জন 8 জনকে ইন্টারভিউ নেওয়ার পর একজনকে হয়তো সে দেখছে, 10 জনেরকে নেওয়ার পর দেখা যাচ্ছে যেখানে 2-3 জন ভালো হওয়ার কথা, সেখানে সে হয়তো একজনকে মেরে কেটে নেওয়ার মতো ক্যান্ডিডেট। মানে আপনার যারা সিনিয়র ধরুন ম্যানেজমেন্ট পাস করে উঁচু লেভেলে রিক্রুটার লেভেলে এখন রয়েছে, মানে তাদেরও কি একই মত? এখন কোয়ালিটি অনেক ডিভ্যালুয়েশন করে গেছে, অনেক ডিভ্যালুয়েশন। মানে চাকরি নেই আমরা বলছি বটে, কিন্তু চাকরির স্কিল নেই। সত্যি করে স্কিল কোথায়? পড়াশোনা না করলে স্কিল, মানে প্রাইভেট জবে বলছি, সেটাই বলছি। এই যে আপনাকে বললাম, এটা পড়াশোনার ব্যাপারটা এখন সেকেন্ডারি। প্রাইমারি আপনার শপিং মল, গার্লফ্রেন্ড, এদিক ওদিক হাজারোখানা ঘুরে বেড়াচ্ছে, এটা তো প্রমাণ বাস্তব। আর সোশ্যাল মিডিয়া এখন অনেক অপশন খুলে দিয়েছে। তো আমাদের সময় তো সেই সময় এখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। 99 সাল 2000 কোথায় তখন ফোন, স্মার্টফোন তো কত বড় তখন। ওই আমাদের সময় 2004-5 একটা গামদু নোকিয়ার ফোন জাস্ট এলো, এরকম বড় একটা সেট ছিল নোকিয়া, তাও সেটা 2004-5 আমরা পেয়েছি। মানে প্রায় তখন পোস্ট গ্রাজুয়েশন হয়ে যাচ্ছে, বা সবে ঢুকেছি, বা হয়তো একটা ইয়ার হয়ে গেছে এই সময়। তো সেই সময় তো এসব আমাদের ছিলই না। আর আমাদের সময় আমি দেখেছি অন্তত এইচএসে এত ফেল, সাপ্লি নম্বর খারাপ, এত কম, ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনার্স রাখতে পারছে না। কোথাও তো ধর্ণা এইসব আন্দোলন কোথাও হতো না। তা সত্ত্বেও এখনই তো দেখি এগুলো হয়, কিছু হলেই ধর্ণা, কিছু হলেই একটা। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সব থেকে বড় কথা যে ছাত্রদের নিজেদেরকে তাদের মনোভাবটা বদলাতে হবে, নিজেদেরকেও পড়াশোনা করতে হবে। শুধুমাত্র ইউনিভার্সিটিকে ব্লেম দিয়েও কোনো লাভ নেই, কারণ আমাদের সময় ইউনিভার্সিটি সব কিছু দিয়ে দিত না, আমাদেরকেও কিছু কিছু জিনিস নিজে খেটে বা কারোর কাছ থেকে করে নিতে হয়েছে, এটাই আমি বলবো। যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।